আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 55-56 বছর হচ্ছে। আমরা সাংবিধানিক ইস্যু, মৌলিক ইস্যু, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন করতে গিয়ে এই দেশে কয়েক লক্ষ গাড়ি ভাঙচুর হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচনকে অধিকতর সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য হরতাল, অবরোধ, লকডাউন, শাটডাউন এবং নানান রকমের কর্মসূচির মাধ্যমে আমরা বিগত 55 বছরে কয়েক লক্ষ গাড়ি পুড়িয়ে দিয়েছি, ভাঙচুর করেছি এবং দেশের মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছি, জানমালের ক্ষতি করেছি এবং মারামারি, কাটাকাটি এই কার্যক্রমটা করতে গিয়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত। আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এত লোক মারা যাওয়ার কোনো কারণ হতে পারে না, এত মানুষের জানমাল ধ্বংস হতে পারে না। মানুষকে জিম্মি করে গণতন্ত্র আমরা আসলে কেউ চাই না। মানুষের অর্থনৈতিকভাবে মোরালি অকেজো করে দিয়ে আমরা গণতন্ত্র চাই না। আমরা এই দেশে আগামীতে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক যেখানে বিরোধী পক্ষের কথাকে গুরুত্ব সহকারে সরকার আমলে নিয়ে আলোচনা করবে, ডিভাইড করবে, কিন্তু কোনো অবস্থাতেই বিরোধী পক্ষ হরতালের মতো, অবরোধের মতো কর্মসূচি দিবে না। কোনো অবস্থাতেই গাড়ি পোড়ানো যাবে না, কোনো অবস্থাতেই জানমালের ক্ষতি করা যাবে না। যারা গাড়ি পোড়াবে, যারা জানমালের ক্ষতি করবে, তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা করা হোক, তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। হত্যার চেয়ে খুনিদের যে শাস্তি দেওয়া হয়, অনুরূপভাবে লুটপাটের জন্য, গাড়ি পোড়ানোর জন্য, সম্পদ পোড়ানোর জন্য, সম্পদ হানির জন্য অনুরূপ কঠিন আইন করা হোক। আমরা চাই রাজনৈতিক সচেতনভাবে মানুষের কল্যাণের বিষয়টা স্পষ্ট করা হোক। মানুষকে জিম্মি করে, মানুষকে গ্রাস করে নেতৃত্ব প্রতিষ্ঠা হোক, আমরা সেটা চাই না। রাজনীতি থেকে শুরু করে আমলারা, প্রশাসন থেকে সকল বাহিনীগুলো যেন জনবান্ধব হয়, জনগণের সাথে স্বতঃস্ফূর্ত সম্পর্ক, ট্রানজিটটা যেন অব্যাহত থাকে। আমরা বেসিক বিষয় নিয়ে সকল রাজনৈতিক দল যদি এক না হয়, এইভাবেই আন্দোলনের নামে, সংগ্রামের নামে জ্বালাও পোড়াও অর্থনীতি পঙ্গু হবে। আমাদের দেশের কোনো উন্নতি হবে না, মানুষের কোনো উন্নতি হবে না।